হ্যালো, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর ৫.১ ম্যাথ। এই চ্যাপ্টারটার আমরা বেসিক ইনশাআল্লাহ আলোচনা করব। বেসিক থেকে একদম কিভাবে ভালোভাবে তোমরা বুঝতে পারবে সে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমেই অধ্যায় আমি এখানে অনুশীলনী দিয়ে শুরু করলাম ৫.১। ঠিক আছে? আমার ৫.১ এর মেইন যে আলোচনাগুলো সেটা হচ্ছে দুটো সূত্রের উপর বেস করে a প্লাস b হোল স্কয়ার, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এই দুইটা, তাহলে এই দুটো সূত্র আমরা কিভাবে লিখতে পারি? অনেক পেঁচানো অবস্থায় আছে বই, আমরা ওভাবে পড়বো না, ডিরেক্ট আমরা এরকম লিখবো। দেখো যা আছে এই যেখানে যা আছে, প্রথমে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ডিরেক্ট সূত্র, কোনো কথা নাই। এটাও হুবহু সেম, শুধু এখানে মাইনাস আছে, এখানে শুধু আমরা মাইনাস দিব, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার চলে গেল। এখন আমরা যদি একটু একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, যেমন 5.1 এর প্রথম প্রশ্ন আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এক নম্বরে আছে, তোমরা যাদের কাছে বই আছে তারা একটু বইটা দেখো। এক নম্বরে a প্লাস 5 এর বর্গ নির্ণয় করতে বলেছেন। আমরা দুইটা রাশিরও দেখব, তিনটা রাশিরও দেখব। ঠিক আছে, আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তাহলে a প্লাস 5 এর বর্গ, প্রথমে এটা যেহেতু বলছে বর্গ নির্ণয় করো, তাহলে আমরা আগে এটাকে এভাবে লিখব, a প্লাস 5 যেটাকে বর্গ বলছে স্কয়ার দিব। এখন আমি একটা কাজ করি, এটাকে এটার উপর বসাই। বসালে দেখো তো কি হয়। এর জায়গায় a আছে, b এর জায়গায় 5 আছে, তার মানে এর জায়গায় এই বসবে, b এর জায়গায় 5 বসবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? সূত্র a স্কয়ার। a স্কয়ার এখানে a আছে, এখানে আমি a স্কয়ারে ব্যবহার করলাম a স্কয়ার, আর প্লাস আমাদের সূত্রে কি 2 2 ইনটু a। a কোনটা এখানে? a তো এই, আর এখানে b b কোনটা ধরেছি? 5। ওকে, আমাদের এতটুকু শেষ। প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে 5 স্কয়ার। তাহলে দেখো তো কত আসে এখানে? a স্কয়ার প্লাস, এটাকে গুণ করো, প্রথমে সংখ্যা দুইটা 2 আর 5 গুণ করলে 10a প্লাস 5, এটাকে স্কয়ার করলে 25। এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যদি আরেকটা एग्जांपल দেখি, ধরো এইটা দেওয়া আছে, এটা প্রশ্নটা হলো 2 নাম্বার প্রশ্নটা, 5x 7 এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা 2 নাম্বারটাতে যাই। বলেছে 5x 7 এর বর্গ। তাহলে আমাদের প্রথম কাজ, লেখার পর আগে কি করব? এই পুরাটাকে স্কয়ার দিয়ে ক্লোজ করব। এখন আমি পুরাটার কার উপর বসাবো? এর উপরে। তাহলে দেখো প্রথমে a ছিল, সরি এটা কার সাথে মিলে? এটার সাথে এটা মিলছে, দেখো মাইনাস মাইনাস। ওকে, এখানে a এর বরাবর আমরা বসাবো এটা। আমি একটু লিখে নেই, ধরো এই যে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম আমি। তাহলে কি লিখতে পারি সূত্রটা? a b হোল স্কয়ার, সূত্র ছিল a স্কয়ার। এখানে a কোনটাই? পুরাটা। তাহলে আমি এটা লিখবো 5x হোল স্কয়ার, a স্কয়ার, এই সূত্রের মাইনাস মাইনাস দিলাম, 2 2 থাকবে, ইনটু a কোনটাকে ধরেছো? 5x পুরাটাকে, ইনটু b কোনটাকে ধরেছো? 7। তাহলে 2ab চলে গেল, এরপর প্লাস, আর b স্কয়ার, b কোনটা? 7, 7 কে স্কয়ার করো। তাহলে এখানে কত হয়? এখানে একটা বিষয় খেয়াল রাখবে, 5x হোল স্কয়ার সবগুলোর উপরে স্কয়ার, মানে 5 এর উপরেও স্কয়ার, x এর উপরেও স্কয়ার। 5 এর উপর স্কয়ার দিলে 25 হয়, আর x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। মনের ভুলেও যেন এটা করো না যে এইটাকে স্কয়ার করে দিয়েছো বাট x কে দাও নাই, তাহলে কিন্তু ভুল হবে। এরপর মাইনাস, এখন আমরা যতগুলো সংখ্যা আছে গুণ করব। দেখো যতগুলো সংখ্যা, 5 আর 2 গুণ করলে 10, 7 10 এ 70, আর x x থাকলো, প্লাস প্লাস দিলাম, 7 স্কয়ার, এটা হবে 49। এটাই আমাদের आंसर। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমাদের তিন রাশির থাকে, ধরো তিন রাশির দিয়েছে, এখানে একটা প্রশ্ন আমাদের আছে 11 নাম্বার, যদি আমরা একটু করার চেষ্টা করি। তোমাদের বইয়ে 11 নাম্বার আছে, তোমরা একটু অনুশীলনীটা বের করে নেবে যখন আমরা করব আর কি। আর আমরা উদাহরণের চাইতে অনুশীলনীতে বেশি নজর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, উদাহরণ যদি কেউ না বোঝো আমাকে বলবে, আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। 11 নাম্বার দেওয়া আছে 2a
মাইনাস বি প্লাস 3c এর বর্গ। তাহলে আমি কি বলেছি, পুরাটাকে আগে আমি ব্র্যাকেটে ক্লোজ করে হোল স্কয়ার দিব। মনে রাখবে, তিনটা থাকুক চারটা থাকুক আমাদের দেখার বিষয় না, আমরা এটাকে দুইটা পার্টে বিভক্ত করব। এটাকে আরেক ভাবেও করা যায়, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটা আমরা ওইটা করব না, আমরা যেটা শিখেছি ওই অনুযায়ী আগাবো। তাহলে আমি একটা কাজ করি, এটাকে ভেঙে নেই দুইটা অংশে। তাহলে আমি একটু ব্র্যাকেট একটু ইউজ করি। তাহলে আমি একটা কাজ করি, এইটাকে একটার ভিতরে ভাঙি 2a b, আর প্লাস এটাকে একভাবে ভেঙে রেখে দিই হোল স্কয়ার। দেখো কোনো সমস্যা কি আছে? যারা বোঝো নাই তারা একটু দেখাও। এই যে এখানে আমি যদি এটা রেখে দেই, প্লাসটা রাখলাম 3c, আগের চেয়ে আসে। তো আমি এইখানে এই পুরো অংশটাকে ধরবো a মনে মনে, আর এটাকে ধরবো b। তাহলে দেখো তো এখানে কোনটার মতো হয়েছে? এটার মতো না, a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমি এখানে সূত্র ফেলি। সূত্রটা আমাদের কি ছিল? a স্কয়ার। তার মানে a স্কয়ার ধরেছো তুমি, যেটাকে a ধরেছো, a স্কয়ার প্লাস 2 ইনটু a b। a কোনটাকে ধরেছো? এই পুরাটাকে 2a b ইনটু b কোনটাকে ধরেছো? 3c প্লাস b স্কয়ার। অলওয়েজ সূত্র অনুযায়ী আগাবে। তাহলে এখন একটু তাকাও তো, এখানে আবার আরেকটা সূত্র পড়েছে না? এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a b হোল স্কয়ার সূত্র পড়েছে। তাহলে এটাকে আমি আরেকটা জায়গায় একটু ক্লোজ করে নিই, সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিই আমি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? a b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। আমি এই পুরাটার স্কয়ার ফেললাম, আর এখন আমি এটাকে গুণ করি। দেখো এইখানে এটাকে গুণ করলে কি হয়? 2 আর 3c গুণ করলে 6c চলে আসে। আর এখানে আমি 2a b রাখলাম, আমি দুই লাইনে করি যাতে প্রবলেম না হয়, আর 3c হোল স্কয়ার। তাহলে এই স্কয়ারটা 3 এর উপরেও আছে, 9c এর উপরেও আছে স্কয়ার। তাহলে এখন আমি এটাকে পুরোটাকে ক্লোজ করি, 2a হোল স্কয়ার। এটাকে কি লেখা যায়? 2 এর উপর স্কয়ার দিলে 4, এর উপর স্কয়ার দিলে a স্কয়ার, মাইনাস এটাকে গুণ করো, 2 দুগুণে 4, 4ab প্লাস b স্কয়ার আমি দিয়ে দিয়েছি। এখন একটু তাকাও, এখানে 6c এটার সাথে গুণন এটার সাথে গুণন, তাহলে আমি প্লাস রাখলাম। 6c আর 2a গুণ করলে কি হবে? 6 দুগুণে 12, আর এখানে ac আমরা লিখবো সংখ্যা অ্যালফাবেট অনুযায়ী আমরা লিখবো, ওকে। আর এখানে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, 6c আর b গুণ করলে 6c হবে bc প্লাস 9c স্কয়ার। এখন দেখি কোনটা কাটাকাটি করা যায় কিনা। দেখো a স্কয়ারের মতো আর এখানে একটাও নাই, b স্কয়ারের মতো আরেকটা নাই, c স্কয়ারের মতো আরেকটা নাই, এগুলো। তাহলে আমরা একটু এটাকে সাজিয়ে লিখবো, অর্থাৎ এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9c স্কয়ার, মানে এগুলোকে আগে আনছি। এরপর হচ্ছে ab প্লাস bc প্লাস ca এরকম, বা ac এরকম আনবো। তাহলে এখানে আছে -4ab, আর এখানে আছে -6bc প্লাস 12ac। এটাই অ্যানসার। তাহলে আমরা কি বললাম? তিন রাশি থাকলে আমরা আগে একটা কাজ করব, প্রথমে দুই রাশিতে ভেঙে নিব। যেমন এই যে এখানে প্রথমে এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করেছি, তুমি চাইলে এরকম করতে পারতে যে এই যে এখান থেকে 2a এটাকে একটা রাশি আর মাইনাস রেখে পুরোটাকে ব্র্যাকেটে দিতাম। তো আমি ওইভাবে যাই না, আমি সবসময় প্রথম অংশটাকে ব্র্যাকেটে দেওয়ার চেষ্টা করি। তাহলে আশা করি বর্গ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা এরপর যেগুলো আছে সেগুলো আমরা শুরু করব। বা ওয়েট ওয়েট ওয়েট, আমি আরেকটা একটু দেখিয়ে দিই। স্কয়ার তো আমরা শিখলাম, দেখি আরেকটু অংশ আমরা শিখি। এরপর আমাদের এই সরল করো এই ম্যাথটা আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করব। 17 নাম্বার ম্যাথটা একটু যাও তোমরা সবাই। আমি কিন্তু সব করে দিচ্ছি না, তারপরেও যদি কারো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। 17 নাম্বার বলেছে সরল করো। তাহলে প্রথমে আগে আমি রাশিটা তুলে নিই। কি ছিল? 2a plus 1 whole square minus 4a into 2a plus 1 plus 4a square। আমাদের এরকম যদি কখনো থাকে, আমরা একটা কাজ করব,
দুই পাশে আগে স্কয়ার আছে কিনা সেটা দেখবো। দেখো দুই পাশে যেমন এখানের উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, বাট এখানে যদি এরকম কোনো থাকে সংখ্যা যে ধরো 4 আছে, তাহলে 4 কে কোন সংখ্যার বর্গ আকারে লেখা যায়? 2 সংখ্যার বর্গ আকারে লেখা যায়। তাহলে এখানে আমি এরকম লিখতে পারি, এটাকে যা আছে তাই লিখে দেই, মাইনাস এটাকে আমি এরকম লিখতে পারি, দাঁড়াও 4a, এটাকে দেখো তো আমি এরকম লিখতে পারি না, 2 ইনটু 2a, আর বাকি যা আছে তাই থাকলো। আর এখানে আমি এটাকে কি লিখতে পারি? 2a হোল স্কয়ার লিখতে পারি। এখন দেখো তো একটু আমরা যদি মনে মনে এইটাকে a ধরি, এই পুরাটাকে a, আর এটাকে b ধরি, একটু তাকাও এখানে আমি কি লিখতে পারি? ধরো এই পুরাটাকে আমি a ধরেছি, এটাকে আমি b ধরেছি, তাহলে এখানে পুরাটা a, তাহলে এটাও a হবে, এটা b হবে। তাহলে দেখো তো সূত্র আমাদের এরকম একটা পড়ছে কিনা, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো এরকম একটা সূত্রের সাথে আমরা পরিচিত হয়েছে কিনা। তাহলে এখানে আমি একটা কাজ করব, লিখবো ধরি, ধরি লিখে এটা যেহেতু a আছে এটাকে আমরা x ধরবো, হ্যাঁ মনে মনে x ধরবো, আর এটাকে y ধরবো, তাহলে এটা x y, ঠিক আছে। তাহলে আমরা ধরি লিখবো 2a plus 1 equal to x আর 2a equal to y। মনে রাখবে যদি এখানে x y থাকতো তাহলে সেটাকে আমরা a b ধরতাম, কিন্তু a b আছে এইজন্য আমরা x y ধরলাম। তাহলে এই অনুযায়ী যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে দেখো, প্রদত্ত রাশি, তাহলে কি হবে 2a plus 1, এটাকে x ধরেছো তাহলে x হোল স্কয়ার রাখো মাইনাস 2, এই 2a y ধরেছি আর 2a plus 1 কে x ধরেছি, তাহলে এটাকে সাজিয়ে লিখি 2yx না লিখে 2xy লিখলাম, প্লাস এই 2a কে y ধরেছো তাহলে এটাকে আমি y স্কয়ার ধরতে পারি। দেখো তো এইটা আর এটা কি ম্যাচ করে না? অবশ্যই। তাহলে এখানে আমি এখানে লিখেছিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কে লিখেছিলাম a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এখানে আমি এটাকে কি লিখতে পারবো, যেহেতু x আর y ধরেছি তাহলে x মাইনাস y হোল স্কয়ার। এখন মান বসাও, x কে কি ধরেছো? এই পুরাটা, অর্থাৎ 2a plus 1 মাইনাস y কোনটা ধরেছো? 2a, এটাকে হোল স্কয়ার দিয়ে দাও। দেখো এই 2 এর সামনে মাইনাস, এই 2 এর সামনে প্লাস, তাহলে এটা দিয়ে কেটে যায়, শুধু 1 থাকে, 1 স্কয়ার কে করলে 1 ই চলে আসে, এটাই অ্যানসার। আমরা এটা সরলের আরেকটা দেখব, তাই আমাদের ইনশাআল্লাহ এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটু আনকমন আমরা যাই, ধরো এখানে সবগুলোই মোটামুটি পারবে, তা আমরা দেখি কি অবস্থা। 19 নাম্বারটা দেখি একটু আমরা। তোমরা তাও যদি যেটা না পারবে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে স্যার আমরা এটা পারছি না। 19 নাম্বার দেখি। 19 নাম্বার বলা হয়েছে 7a plus b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 7a plus b ইনটু 7a minus b প্লাস 7a minus b হোল স্কয়ার। তাহলে আমি কি বলেছিলাম যে দুই পাশে আগে স্কয়ার আছে কিনা সেটা দেখব, যদি থাকে সেটা আর বানাবো না। দেখো এইটাতেও উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার, তাহলে আর বানানোর দরকার নাই। তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখব ধরি, ধরি এই যে এইটা আছে 7a plus b, যেটা আমি বলেছিলাম a b থাকলে কি ধরবো, x y ধরবো, তাহলে এটাকে আমি x ধরলাম। আর এরকম দেখতে এটাও আছে, তাহলে আরেকটা আনকমন কি এইটা, অর্থাৎ 7a minus b equal to y। তাহলে মনে মনে চিন্তা করো, এটাকে x ধরেছো, এটাকে x y, এটাকে y, তাহলে রাশিটা কি লিখতে পারো? রাশিটি হবে, এটা পুরাটাকে x ধরেছো তাহলে x হোল স্কয়ার মাইনাস 2, এটাকে x ধরেছো এটাকে y, তিনটা গুণ আকারে আছে তাহলে আমরা 2xy লিখতে পারি, আর প্লাস এই পুরাটাকে ধরেছো y তাহলে y হোল স্কয়ার। তাহলে দেখো তো এইটা আর এই সূত্রের সাথে ম্যাচ করে না, এখানে আমরা লিখবো x মাইনাস y হোল স্কয়ার। তাহলে এখন মান বসাও, x এর মান কত আছে? 7a plus b। আমরা একটা এখানে কাজ করব, কারণ y টা পুরো একটা রাশি আছে, তাহলে এটাকে আমরা একটু ব্র্যাকেটে ক্লোজ করব, মাইনাস দিয়ে ব্র্যাকেট দাও, y টা যা আছে তাই বসাও 7a minus b, তাহলে পুরাটার উপরে স্কয়ার আছে দিয়ে দাও, দিয়েছো। এখন এই মাইনাসটা উঠিয়ে দাও, 7a plus b
মাইনাস আর এর সামনে প্লাস আছে, মাইনাস আর প্লাস গুণ করলে -7 এ, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস বি। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। তাহলে দেখো তো 7 এর আগে প্লাস আছে, এটা আর এটা কেটে দিয়ে যায়, তাহলে প্লাস বি আর প্লাস বি যোগ করলে 2b হোল স্কয়ার। তাহলে স্কয়ারটা 2 এর উপরে গেলে 4, b এর উপরে গেলে b স্কয়ার, এটাই অ্যানসার। তাহলে আশা করি সরল করতে কোনো প্রবলেম নাই। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ মান নির্ণয় শিখব, আর এই চ্যাপ্টারটা আমরা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। সো আজকের মতো এতটুকু ইনশাআল্লাহ। আমি ইউটিউবে আমার পোস্টে আমি রুটিন দিয়ে দিয়েছি, ওই রুটিন মাফিক ক্লাস হবে ইনশাআল্লাহ। যেদিন যে ক্লাস 7 এর 8 এর আমরা ইনশাআল্লাহ ম্যাথ করব, 7 8 ম্যাথ, আর কেমিস্ট্রি তো আমি ইনশাআল্লাহ আসি 9 10 এ। আল্লাহ হাফেজ।